আজকে নিয়ে এসেছি একদম ঢ্যাঁড়সের একটা অন্যরকম রেসিপি। 10 মিনিট হাতে সময় থাকলেই হয়ে যায়, ছটপট একদম। যখন দেখবেন কিছুই ভালো লাগছে না এত রকমের ঢ্যাঁড়সের কিছু করে, তখন এই রেসিপিটা নিশ্চয়ই একবার ট্রাই করবেন। তাই আসুন দেখে নিই কী লাগছে। একদম কিছুই লাগবে না, ঘরে থাকা 2-1টা জিনিসেই হয়ে যাবে, আর সময় লাগবে একদম 10 মিনিট। আজকে করে নেবো ঢ্যাঁড়সের ঝাল। তার জন্য ঢ্যাঁড়স নিয়েছি 250 গ্রাম, সর্ষে 2 চামচ, সাদা কালো সর্ষে মেশানো, পোস্ত, একটা পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা বেটে নেবো। সর্ষে পোস্তটা আলাদা আলাদা বেটে নেবো। ঢ্যাঁড়সটা কেটে নিই। ঢ্যাঁড়সটা সবসময় ধুয়েই কাটবেন, তাহলে বড্ড হরহরে হয় বেশি। একদম ছোট্ট একটি রেসিপি। ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে গেছে, পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, আর একটা সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বাটা, পোস্ত বাটা আর টক দই। রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। ছোট্ট রেসিপি, কিন্তু দেখবেন। আসুন চলে যাই পরবর্তী রান্নায়। সর্ষের তেলে করব এই রান্নাটা। সর্ষের তেলেই চেষ্টা করবেন করার, বেশি ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো 5 ফোড়ন, আর তার মধ্যে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা আমরা 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমাদের পুরো ভাজা হয়নি, হালকা একটা কালার এসছে। এই সময় দিয়ে দেবো ঢ্যাঁড়সটা। ঢ্যাঁড়স আর পেঁয়াজটা আমরা আবারও 3 থেকে 4 মিনিট ভেজে নেব। যখন অন্য কিছু ভালো লাগবে না, তখন এই ধরনের একটা রেসিপি করে নেবেন ঢ্যাঁড়সের, দেখবেন একটা আলাদাই স্বাদ হয়। গরম ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাবেন ভালো লাগে। তারপরে সে ঢ্যাঁড়সের সঙ্গে একটা আলাদাই টেস্ট করে নেয়। তাহলে ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমরা দিয়ে দেবো টক দই। 4 চামচ মতো টক দই নিয়েছি। টক দইটা দিলে একটা হরহরে ভাব সেটা হয় না। দিয়ে দেবো একটু হলুদ, আর সর্ষেটা আমাদের পুরো লাগবে না, একদম ভর্তি ভর্তি এই চামচটার 1 চামচ সর্ষে। পোস্তটা একটু বেশি দেবো, পোস্তটা 1 চামচের বেশি আছে বাটা। সর্ষের থেকে পোস্তটা একটু বেশি দেবেন। যেহেতু আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর লঙ্কা দেবো না, আপনারা যেরকম ঝাল খান সেরকম দেবেন। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন বন্ধুরা দেখছেন পেজটিকে প্লিজ একটু ফলো করে দেবেন, আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। দেখুন, দই দেওয়ার জন্য কোনো একটা ঢ্যাঁড়সে যে হরহরানি ভাবটা সেটা নেই। দিয়ে দেবো আন্দাজ মতো নুন।
আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা, অল্প। এটা কালার হবার কোনো দরকার নেই অত। আমরা এবার দিয়ে দেবো অল্প করে জল। এটা নর্মালি জল, একদম গরম জল নয়। পাঁচ থেকে 7 মিনিট ঢাকা দিয়ে আমরা রান্না করে নেব। 5 minutes later. ঢেঁড়সটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গলেও যাবে না, গলে গেলে খুব বাজে লাগে ঢেঁড়স। ঘাটা ঘাটা হয়ে গেলে দেখুন সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো অল্প একটু চিনি। যারা খান না তারা দেবেন না মিষ্টিটা। মিষ্টিটা দিলে রান্নায় আলাদা গিয়ে একটা স্বাদ আনে। আমরা আর 1 মিনিট হতে দেবো। 1 minute later. যেটুকুনি একটু বেশি গ্রেভিটা ছিল সেটাও শুকিয়ে গেছে, এরকম গায়ে লাগা লাগা, একদম গায়ে মাখা মাখা হবে। আমাদের একদম খাওয়ার জন্য ঢেঁড়সের ঝাল রেডি। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে। এবার সার্ভ করার পালা। আজকের মতো ঢেঁড়সের ঝাল, সর্ষে পোস্ত দিয়ে ঢেঁড়সের ঝাল, এখানেই রেসিপিটা শেষ। কারণ এবার খেতে দেওয়ার পালা। আমি এটা রাত্রিরে করেছি, চট জলদি খুব হয়ে যায়, একদম সময় লাগে না। মিনিট 10 হাতে থাকলে রান্নাটা কমপ্লিট। রেসিপিটা দেখতে দেখতে টুস করে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা পেজে নতুন বন্ধুরা দেখছেন পেজটি ফলো করে দেবেন, যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিওটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে। মৌসুমীর হেসেলে রেসিপি এখানেই শেষ। আবার ফিরে আসবো কালকে অন্য কোনো একটা সহজ খুব রেসিপি নিয়ে। দেখতে থাকুন তাই মৌসুমীর হেসেল।